ভালোবাসা জিনিসটা একটা মানুষকে কতটা নিচে নামাতে পারে জাস্ট একটাবার চিন্তা করে দেখেন। যে আমিটার সাথে কথা বলতে গেলে মানুষ 10 বার চিন্তা করে কথা বলতো, আমি সেই মানুষটা একটা মানুষের সাথে কথা বলার জন্য কান্নাকাটি শুরু করে যা যা করা প্রয়োজন সব কিছু করেছিলাম। তারপরও সেই মানুষটার মন আমি রাখতে পারিনি। প্রথম অবস্থায় সেই মানুষটা আমাকে এত বেশি গুরুত্ব দিত, এত বেশি ভালোবাসা দিয়েছে, যেই ভালোবাসার লোভটা আমি সামলাতে না পেরে তাকে এত পরিমাণে ভালোবেসেছিলাম বা তাকে এত পরিমাণ নিজের সাথে জড়িয়ে ফেলেছি, এখন তার সাথে কথা না হলে আমি থাকতে পারি না। তাকে না পাওয়া বা পাওয়ার হিসাবটা অনেক পরে, কিন্তু তার কথা ভাবলে না আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম। কিন্তু সেই মানুষটা এখন আর আগের মতো আমার সাথে কথাই বলতে চায় না, কেন জানি না। সে এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। যে মানুষটা আগে আমার ফোন কল কেটে দেওয়ার আগে 10 বার চিন্তা করতো, এখন সেই মানুষটাই কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আমার ফোনটা কেটে দেয়, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আমার মেসেজটা আনসিন অবস্থায় রেখে দেয়। আমি রীতিমতো অবাক হয়েছি, আমি আমার ভালোবাসার কাছে নিজেকে এত পরিমাণে ছোট করে ফেলেছি না, সে আমার নিজে অনেক চিনতে লজ্জা লাগে। যে আমিটার সাথে কথা বলার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকে, সেই আমিটাই কিনা অন্য কারোর জন্য এভাবে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকি। ভালোবাসলে নত হতে হয় এটা আমি জানি, কিন্তু ভালোবাসার মানুষের সাথে জাস্ট একটা মিনিট কথা বলার জন্য এত পরিমাণে বেহায়া হতে হয় এটা আমার জানা ছিল না। ভালোবাসা সুন্দর ভাই, তবে একটা কথা আমি খুব ক্লিয়ার কাট বুঝতে পেরেছি, যে সত্যিকারের ভালোবাসাগুলো না এমন মানুষের প্রতি জন্মায় যারা কিনা সেই ভালোবাসাটা ডিজার্ভই করে না।